ঈদের আগে আমাদের কোনো মাস ফুল মাসের কোনো বেতন দেয়নি। একবার ৬,০০০ টাকা দিছিল আর একবার ৯,০০০ টাকা দিছিল, এই দেওয়া, আর কোনো টাকাই দেয়নি। আমাদের সব সমস্যা সমাধান করে দিব, ডেট দিছে, ডেট ওভার হয়ে গেছে, এখন তো মালিক আমাদের সামনেই আসে না। তাইলে আমাদের সমাধান কেডা দিব বলেন? আমাদের সমাধান দেওয়ার মতন এখানে কোনো লোকই নাই। আমরা যেখানে এক সপ্তাহ ধরে বসে আছি শ্রম ভবনের সামনে, এখানে আইসা কেউ কিছু বলছে? কেউ আইসা কিছুই বলে নাই। আমরা এখনো ৪ মাসের বেতন পাই, বকেয়া বেতন পাবো, হাফ বেতন পাবো, ঈদ বোনাস, ছুটির টাকা সব মিলে আমাদের 5 মাস হয়ে যাইতেছে। আমরা আন্দোলন করি কি কারণে? আমরা কি বাধ্যতামূলক আন্দোলন করতে হয়? আমরা আন্দোলন করবো কেন? মালিক যদি ঠিক মতন আমাদের পাওনা দাওনা দেয়, আমাদের যে মাস শেষে 10 তারিখে বেতন দেওয়ার কথা, 10 তারিখে বেতন না দিলে 15 তারিখে দিব, 15 তারিখে না দিলে 20 তারিখে দিব, এরকম তো দিব। এরকম কোনো বেতনই দেয় না, তাহলে আমরা আন্দোলন করবো না কেন? আমরা কি এটা ইচ্ছাকৃতভাবে আন্দোলন করি আপনাদের মনে হয়? এটাকে আন্দোলন বলে? আমরা কাম করছি, আমাদের পাওনা টাকা আমাদের দিয়ে দিব, কিন্তু আন্দোলন করার কোনো মানেই হয় না। আর আমরা কি কারণে আন্দোলন করবো? আমাদের আন্দোলন করার শখ লেগেছে যে না খায় রোদের মধ্যে কষ্ট করে, বৃষ্টির দিন আমরা খাই না খাই, এই যে এখানে একটা সপ্তাহ ধরে বসে আছি। আমরা কি শখকে এখানে বেড়াইছি? আমাদের পোলাপান বাসায় রাখিয়া, ছোট ছোট পোলাপান রাখিয়া আমরা রাত দিন 24 ঘন্টা থাকছি। এটা কি আমরা ইচ্ছা করে থাকছি? বলেন, আপনারাই বলেন। আমাদের এখানে কি কষ্ট হয় না? এটা কি সরকার চোখে দেখে না? সরকারকে জনগণ ভোট দিয়ে পাস করে কি কারণে? যে আমাদের মতন মানুষের পাশে দাঁড়াবো এই জন্য। তো সরকার এতদিন কই আছিল? কোনো মিডিয়ার লোকও তো আসে না এখানে। আজকে আপনাদের মনে বলেছে এই জন্য আপনারা আসছেন। কারণ আমাদের একটাই দাবি, আমাদের যতক্ষণ পাওনা দাওনা না বুঝিয়ে দেওয়া হবে আমরা এখান থেকে কোথাও যাবো। আমরা এখানে আপাতত 1 সপ্তাহ ধরে আছি। মানে আমাদের ঈদের আগে ডেট দেওয়া হয়েছিল, এই ডেটে আমাদের টাকা দেয় নাই। 20 তারিখ ডেট দিয়েছিল, 20 থেকে 22 তারিখ, 22 তারিখও গেল, 20 তারিখে গেল। পরে সিদ্ধান্ত হলো যে মে মাসের 7 তারিখে যত বকেয়া বেতন পাইবো টেনজি গ্রুপে সবাই দেওয়া হবে। মানে সরকার এটা ডেট দিল, সরকার কই গেল আর কোথায় কই গেল আমাদের এখন পর্যন্ত কোনো টাকা পয়সা দেয় নাই। আমরা 1 সপ্তাহ ধরে এখানেই আছি। এখন যে কেউ একটা ডেট দিব আমাদের এসে, মালিক যে এসে আমাদের কথা বলবো, এমন কোনো কিছুই আমাদের অপশন নাই, বা টাকা যে দেবো এমন কোনো অপশন নাই। মালিক পক্ষের কোনো কিছুই নাই। আমরা যেখানে 1 সপ্তাহ ধরে বসে আছি, মালিক পক্ষ এসে যে আমাদের বলবো যে ভালো মন্দ যে একটা ডেট দিছি, আমি এই ডেটে দিতে পারলাম না, আবার সামনে ডেট দিছি, এরকম কেউ কিছু বলার জন্য এখানে আসেন। 2-3 মাস থেকে বেতন দেয় না, অফিস বন্ধ করে দিচ্ছে, নাহলে পাওনা দাওনা দিক, আর নাহলে অফিস খুলুক। আমরা চাই না বলে অফিস বন্ধ হয়ে যাক, আমাকে কথা আমাকে পাওনা দাওনা দিয়ে অফিস খুলুক। আমাকে এটা হচ্ছে সমস্যা। আমরা এই জন্য এত দূরে আইছি, এই যে ছোটো বাচ্চা নিয়ে আইছি। আমাকে তো 1 সপ্তাহ থেকে ছোটো বাচ্চা নিয়ে থাকা সম্ভব না, সম্ভব। তারপরেও এই ছোটো বাচ্চা নিয়েছি, 1 মাস 22 দিনের বাচ্চা নিয়ে নিয়েছি। 4 মাস ধরে বেতন পাই না, 9 বছর ধরে চাকরি করি, 5টা ফ্যামিলি নিয়ে আমি একটা কামে করি। আমার ফ্যামিলি কি দিয়ে চলে, কেমনে চলি? আমরা কি বেতন দেওয়া লাগে না? আমরা কি দিয়ে চলি? আমরা কেডা দে? আমরা কি দিয়ে লোক আছে? সরকারে 3 দিন ধরে না আছি, খাই না খাই, কিছু কাবল নয় না।